আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। রব্বুল আলামিন তার প্রতিনিধি হিসেবে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কোনো কোনো রিওয়ায়াতে পাওয়া যায় মানুষকে সৃষ্টি করার 40,000 বছর পূর্বে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কোনো কোনো রিওয়ায়াতে আছে 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার, একটা প্রাণী দুনিয়ার জমিনে থাকাকালীন কি খাবার দাবার গ্রহণ করবে, কি আহার করবে, তাকে সৃষ্টি করার 40,000 অথবা 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার খাবারকে নির্ধারণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো খাবার নিয়ে টেনশন করার কোনো কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যে যেটা বাজেট করে রেখেছেন আপনি কল্পনাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। এমন এমন জায়গা হতে, এমন এমন স্থান হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। রব্বুল আলামিন আমাদের যে রিজিকের যে বাজেট করেছেন, মনে করেন একজন মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি 100 মণ খাবারের ব্যবস্থা করে থাকেন, তো এই খাবারটা যতক্ষণ পর্যন্ত আপনি খেয়ে শেষ না করবেন ওই পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাবারে যে বাজেট করেছেন, যেগুলি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, কোনো না কোনো উপায়ে যে করেই হোক আমাদের কাছে এগুলি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। আমাদের নির্ধারিত খাবার আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন আমরা যদি আমাদের এই বাজেটকে অপচয় করে ফেলি, নষ্ট করে ফেলি, অযথা যদি আমরা খাবার দাবার অপচয় করি, তো আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে বাজেট করেছেন এই বাজেটটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে মানুষের বার্ধক্য চলে এসেছে অথবা মৃত্যুর সময় উপস্থিত হয়েছে, সে কথাবার্তা বলতে পারে কিন্তু কোনো খাবার খেতে পারে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার যে হায়াত দিয়েছেন, আয়ু দিয়েছেন, সেটা রয়ে গেছে, কিন্তু তার খাবারে যে বাজেট করেছেন সেই বাজেটটা সে অপচয় করেছে, নষ্ট করেছে। এজন্য তার আয়ু শেষ হয় নাই, তার মৃত্যু আসতেছে না, কিন্তু খাবার শেষ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার খাবার বন্ধ করে দিয়েছেন। সে কোনো খাবারই গ্রহণ করতে পারে না। এমনও মানুষ দেখা যায় মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেছে, অনেক সময় কথা বলতে পারে না। এজন্য আমরা যখন কথা বলবো আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে আমার এই কথাটা মানুষের কোনো উপকারে আসবে কিনা, অথবা কোনো ফাহেসা খারাপ কথাবার্তা আমরা বলতেছি কিনা, এই ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা যখন খাবার গ্রহণ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা নির্ধারণ করেছেন সেই খাবারটাই আমরা গ্রহণ করতে পারবো, এর বেশি আমরা গ্রহণ করতে পারবো না। এজন্য খাবার দাবারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, ঘোষণা করেছেন যে আমরা খাবার এবং পানীয় যখন গ্রহণ করব তখন যেন সেটা হালাল খাবার দাবার গ্রহণ করি, হারাম থেকে যেন বিরত থাকি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথটা আমাদের জন্য সবচাইতে উত্তম, সেই পথটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সেই পথটা হলো মধ্যম পন্থা অবলম্বন। অর্থাৎ আপনি খুব বেশিও খাবার গ্রহণ করবেন না, অপচয় করবেন না, নষ্ট করবেন না, এমনকি কৃপণতা করে একেবারে কম খাবার দাবার খেলেন, টাকা পয়সা ধন সম্পদ অর্জন করার জন্য, গচ্ছিত রাখার জন্য আপনি একেবারে কোনো রকম জীবনযাপন করলেন, কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকলেন, এরকম না। আপনাকে অবশ্যই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু খাবার দাবার গ্রহণ করেন। আপনার ভোগ বিলাসিতা, আপনার ধন সম্পদ, বাড়িঘর, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী আমাদেরকে অবশ্যই চলতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু সীমার অতিরিক্ত তোমরা ব্যয় করিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই জগতের মধ্যে একজন মানুষের জন্য সবচাইতে উত্তম খাবার হলো ওই খাবারটা যেই খাবার সে হালাল পথে নিজে পরিশ্রমের মাধ্যমে উপার্জন করে। ওই খাবারটা হলো দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে উত্তম খাবার। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো একটা হালাল খাবারকে নিজের জন্য হারাম ঘোষণা করা এবং ধন সম্পদ অনাবশ্যক নষ্ট করা কোনো পরহেজগারি নয়, বরং পরহেজগারিটা হলো সেটা তাকওয়া অবলম্বন করা, মধ্যম পন্থা অবলম্বন করা। যেটুকু প্রয়োজন সেটুকু আমরা গ্রহণ করব, যেটা আমাদের প্রয়োজন নেই সেটা থেকে আমরা বিরত থাকব। এটাই হলো মূলত তাকওয়া, পরহেজগারি, খোদাভীরু মুত্তাকি। একজন বান্দার জন্য সবচাইতে উত্তম হবে তার কাছে যে ধন সম্পদ আছে, ওই ধন সম্পদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে গচ্ছিত ধনভাণ্ডার রয়েছে, অফুরন্ত নিয়ামত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই নিয়ামতের প্রতি ভরসা করা। তার ধন সম্পদের বড়াই না করে, বাহাদুরি না করে, ধন সম্পদের উপর ভরসা না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে নিয়ামত রয়েছে সেই নিয়ামতের উপর নির্ভর করা হলো একজন বান্দার জন্য সবচাইতে উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার অন্তরের মধ্যে এলকা করে দিয়েছেন, এই কথাটা জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা রাখি। জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন, কোনো একটি প্রাণী ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক পূর্ণ না হয়। অর্থাৎ তার যে বাজেট আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, ওই বাজেটটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ওই পর্যন্ত কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজি ফরমান, সাবধান, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, সৎ পথে জীবিকা নির্বাহ করো, আর রুজি প্রাপ্তির বিলম্ব, অর্থাৎ আমরা হালাল পথে চেষ্টা করতেছি যে কোনো না একটা উপায় যদি আমাদের সামনে চলে আসে, কোনো একটা কাজকর্ম যদি আমরা করতে পারি, এই কাজের মাধ্যমে আমরা জীবিকা নির্বাহ করব। কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন চেষ্টা করার পরেও আমাদের এই কাজটা সম্পন্ন হচ্ছে না। আমরা যেটা চাইতেছি হালাল রুজি রোজগারের জন্য ওই কাজটা করব, এই কাজটা আমরা করতে পারতেছি না, কোনো সুযোগ সুবিধা মিলতেছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা যাবে না। হালাল পথে চেষ্টা করতেছি, রুজি রোজগার করতে পারতেছি না, এই জন্য কোনো হারাম পথে পা বাড়ানো যাবে না, হারামের দিকে অগ্রসর হওয়া যাবে না। এই ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন যে এত দুঃখ কষ্ট দেওয়ার পরেও, অসুবিধা দেওয়ার পরেও আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে একটা সঠিক পথের দিশা দিবেন, আমাদের হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গোশত খাওয়াকে আমার জন্য হারাম করে দিয়েছি, কারণ গোশত খেলে আমার শারীরিক উত্তেজনা বৃদ্ধি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেটা হালাল করে দিয়েছেন সেটা তুমি কখনো নিজের জন্য হারাম হিসেবে ঘোষণা করতে পারবে না। তোমার যদি সমস্যা হয় তুমি ওই বিষয়টা থেকে বিরত থাকো, কিন্তু কোনো হালাল জিনিসকে, হালাল খাবারকে হারামের মতো ছেড়ে দেওয়া, প্রতিজ্ঞা করা, ওয়াদা করা যে এই জিনিস আমি জীবনে গ্রহণ করব না, কোনো হালাল বস্তুকে এইভাবে হারাম হিসেবে ছেড়ে দেওয়া যায় না। যদি আপনি তাকওয়া অবলম্বন করে খেতে পারেন, মনে করেন আপনি চায়ের দোকানে চা খাবেন না, এখানে তাকওয়ার খেলাফ হতে পারে। বিভিন্ন ধরনের মানুষ, বেনামাজি মানুষ এই কাপ দিয়ে চা খেয়েছে, এই ধরনের তাকওয়া যদি আপনার অন্তরের মধ্যে থাকে, আপনি কখনো এটাকে হারাম হিসেবে ছেড়ে দিতে পারবেন না।
আপনি যদি তাকওয়া অবলম্বন করে চলতে পারেন, আপনি যদি নিজে ব্যবস্থা করে নিতে পারেন, চা খাওয়াতে আপনার কোনো দোষ নেই, যেহেতু এটা হালাল। হারাম বিষয় হলে সেটা হলো অন্য জিনিস। সুতরাং হালাল জিনিসকে একেবারে হারামের মতো ছেড়ে দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো বান্দা যদি অল্পকে তুষ্ট থাকে, অর্থাৎ অল্প আহার করে কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে, ওই বান্দাটা হলো ধৈর্যশীল রোজাদারের ন্যায়। বলুন সুবহানাল্লাহ। একজন বান্দা সারাদিন না খেয়ে ধৈর্য ধারণ করে যেইভাবে রোজা পালন করলে তার যে মর্যাদা বৃদ্ধি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সওয়াব দান করেন। একজন ব্যক্তি যদি ঘরের মধ্যে খাবার না থাকলে অল্প খেয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, ধৈর্যশীল রোজাদারের ন্যায় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করেন। বলুন সুবহানাল্লাহ। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুই ভাই আসলেন। তারা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্য থেকে একজন আপনার খেদমত করব এবং আরেকজন জীবিকা নির্বাহ করব, আমরা দুইজনই যাতে চলাফেরা করতে পারি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিলেন, বললেন ঠিক আছে। তো এক ভাই রোজি রোজগার করত, আরেক ভাই নবীজির খেদমত করত। একবার যেই ভাই রোজি রোজগার করত, ওই ভাই নবীজির কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই ভাই তো কোনো আয় রোজগার করে না, রুজি রোজগার করে না, শুধুমাত্র আপনার খেদমত করে। প্রকান্তরে আমি রুজি রোজগার করি, ধন সম্পদ অর্জন করতেছি, এইগুলি থেকে আমার ভাইকে খাবার দিতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে যুবক শুনো, এমনও হতে পারে তোমার ওই ভাইয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো কোন ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গা থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন আমরা সেটা জানি না। তো সর্বাবস্থায় যেভাবেই হোক আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দেন, সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমাদের কাছে যে ধনভাণ্ডার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেগুলি দান করেছেন, এর চাইতে বহু গুণ কোটি গুণ ধনভাণ্ডার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এজন্য আমাদের এই ধন সম্পদ টাকা পয়সার উপর ভরসা না করে যে আমি বিপদে পড়লে ওইখান থেকে খরচ করব, বিপদে পড়লে এই কাজ করব, এরকম না বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা, যে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্ধার করবেন, এই ধরনের মন মানসিকতা নিয়ে চলাফেরা করতে হবে। নিজের ধন সম্পদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার নিয়ামতের ভাণ্ডারের উপর বেশি আমাদেরকে নির্ভরশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। হাদা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েন নাই, 4 রাকাত কাবলাল জুমা পড়েন।